হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেওয়া যে একটা প্রিন্টার দেখাচ্ছে আপনাদের ইপসন L805। তো এইটার যদি এরকম রেড লাইট প্রবলেম পান আপনারা, বা এরকম যদি আপনারা মেসেজ দেয় যে আপনার ইপসন সাপোর্ট যেটা আছে এরকম যদি মেসেজ দেয়, বা এরকম যদি কখনো আপনার প্রিন্টারে যদি লাইভ যদি এরকম দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনার প্রিন্টারটার কীভাবে আপনি সলিউশন করবেন বা রিসেট করবেন, এটা কিন্তু পেজ কিন্তু শেষ হওয়ার পরে এরকম একটা প্রবলেম হয়। সেই রিসেটটা কীভাবে করবেন সেটা আমি দেখাবো। তো দেখেন, প্রথমে আপনাকে এখানে সার্চ অপশনে চলে যেতে হবে। সার্চ অপশনে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে, কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখেন, এখানে কন্ট্রোল প্যানেলটা আছে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখেন যে এখানে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল নামে যে অপশনটা, তো ডিফেন্ডার ফায়ারওয়াল এটা কিন্তু আপনাকে বন্ধ করে নিতে হবে। সেটা হলো ফার্স্ট কাজ আপনাদের। তো এটা কিন্তু আপনাকে, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু পারমিট যে নেটওয়ার্ক, তো এটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। না বন্ধ করলে কিন্তু যখন আপনার যে সফটওয়্যার মাধ্যমে যেটা আপনি করবেন সেটা কিন্তু এটা রানিং করতে দিবে না। তো দেখেন এখানে কিন্তু দেখেন টার্ন অফ নামে যে অপশনটা, টার্ন অফ। তো নিচেও দেখেন টার্ন অফ। তো এই দুইটা দেওয়ার পর আপনাকে এখানে সেভ দিতে হবে বা ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর দেখেন এটা কিন্তু টার্ন অফ হয়ে গেছে। তো টার্ন অফ হওয়ার পর আপনি দেখেন এই ফায়ারওয়াল কিন্তু নেটওয়ার্ক কিন্তু পারমিশন কিন্তু অফ করা আছে। তো এখানে তারপর আরেকটা কাজ করতে হবে আপনাকে। তো দেখেন আবার কিন্তু সার্চ অপশনে চলে যেতে হবে। সার্চ অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা উইন লেখলে আসবে, বা উইন্ডোজ যে অপশনটা আছে উইন্ডোজ সিকিউরিটি নামে যে অপশনটা, তো উইন্ডোজ সিকিউরিটি যেটা আছে উইন্ডোজ সিকিউরিটিতে আপনাকে চলে যেতে হবে। উইন্ডোজ সিকিউরিটির মাধ্যমে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু ভাইরাস প্রোটেক্ট যে অপশনটা, ভাইরাস থ্রেট প্রোটেকশন। তো দেখেন ভাইরাস থ্রেট প্রোটেকশন যেটা আছে, তো এইটা কিন্তু সেম আপনাকেও কাজ করতে হবে। যখন আপনাকে জিপ ফাইল থাকবে, জিপ ফাইল ভাঙার পরে কিন্তু আপনাকে এটা ভাইরাসে মানে ধরে নিবে। তো এটার জন্য আপনাকে সেম এখানে চলে যেতে হবে অপশনে। আমি যা যা দেখাচ্ছি সেটা আপনাকে করে নিতে হবে। তো এটা যদি অন থাকে অবশ্যই এটা অফ করতে হবে। তো রিয়েল টাইম যে প্রোটেকশন এটা কিন্তু আপনাকে অফ করে নিতে হবে। তো এখানে যদি যা যা থাকবে সবগুলো আপনি অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে যাওয়ার পর দেখেন আমি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটা। তো লিঙ্কের মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটা আপনি কানেক্ট করতে পারবেন। তো দেখেন এখানে ইপসন L805 রিসেটার যে অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, তো এটার পাসওয়ার্ডটাও আমার ডিসক্রিপশন বন্ধ দেওয়া থাকবে। তো দেখেন এখানে জিফায়ার করতে হবে। তারপর জিফায়ার করে এখানে কিন্তু যে পাসওয়ার্ডটা থাকবে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু ওকে দিতে হবে। তো ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ফাইলটা ভেঙে যাবে। তো ফাইলটা ভেঙে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ফাইলটা আসছে। তো ফাইলে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে দেখেন এটাকে অ্যাডজাস্ট প্রোগ্রাম নামে যে অপশনটা আছে, তো এখানে আপনাকে যেতে হবে। তো এখানে যাওয়ার পর এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। দেখেন ওপেন আছে, ওপেন। তো ওপেন করার পর এটা কিন্তু আপনাকে আসবে অ্যাডজাস্ট প্রোগ্রাম যেটা আছে, দেখেন এখানে কিন্তু ইপসন অ্যাডজাস্ট প্রোগ্রাম যে অপশনটা সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে সিলেক্টের অপশন আছে, সিলেক্ট। তো এখানে শুধুমাত্র সবগুলো হাইড করে থাকবে যেহেতু এটা L805-এর। তো এখানে আপনাকে ইউএসবি সেটআপ সিলেক্ট করতে হবে, যে ইউএসবি যে পোর্টে আপনাকে যে প্রিন্টারটা লাগানো আছে সেটা পোর্টে আপনি সিলেক্ট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট মোড যেটা আছে, অ্যাডজাস্টমেন্ট মোড, তো এই অ্যাডজাস্টমেন্ট মোডের ভিতরে আপনাকে চলে যেতে হবে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। সেই অপশনগুলোর মধ্যে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট যে লিঙ্ক, যেটা লিঙ্ক প্যাড, তো দেখেন অ্যাডজাস্টমেন্ট লিঙ্ক প্যাড কাউন্টার যেটা আছে, কাউন্টার। তো অ্যাডজাস্টমেন্ট লিঙ্ক প্যাড যে কাউন্টারটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটা অপশন আসবে। তো দেখেন টিক মার্কের যে অপশনটা থাকে, টিক মার্ক এখানে আছে। তো এখানে টিক মার্ক দিতে হবে, দুটাতে টিক মার্ক দিয়ে এখানে চেক দিতে হবে, চেক। তো প্রিন্টারটা কানেকশন করা নেই বিধায় এরকম মেসেজ আসছে, কানেক্টেড দেখাচ্ছে। তো এটা দেওয়ার পর আপনাকে কিন্তু অবশ্যই এখানে নিচের যে অপশনটা আছে, অ্যাডজাস্ট যে অপশনটা আছে, এটাকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা মেসেজ দিবে। তো মেসেজ দেওয়ার পর আপনি ওকে দিবেন। তো ওকে দেওয়ার পর কিছু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু আপনার এটা রিসেট হয়ে যাবে। আপনি প্রিন্টারটা অফ করে ফেলবেন সঙ্গে সঙ্গে। তো অফ করার সাথে সাথে কিন্তু আপনার প্রিন্টারটা ঠিক হয়ে যাবে। তো দেখেন আমি আপনাকে নতুন করে আবার দেখাচ্ছি, আপনি প্রথম থেকে আবার কি করবেন। তো দেখেন আবার কিন্তু সেম অপশনে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আপনাকে টিক মার্ক দেওয়ার পরে এখানে চেক দিতে হবে, চেক। তো চেক দেওয়ার পর তারপর আপনাকে যে নিচে যে অপশনটা সেটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর আপনি ফিনিশ দিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা প্রিন্টারটা রিসেট করে নিতে পারবেন খুব সহজেই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।